তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আমার হাতে যেই দুটো ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো কিন্তু খুবই কাজের ডিভাইস যদি আপনাদের ঘরে ল্যাপটপ কিংবা ডেস্কটপ সিস্টেম থেকে থাকে। তো এই ডিভাইসগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ব্লুটুথ বা ওয়াইফাইকে অ্যাক্সেস করতে পারবেন আপনাদের ডেস্কটপ বা কম্পিউটার সিস্টেমে। যাদের ডেস্কটপ কম্পিউটার সিস্টেমে বা ল্যাপটপ সিস্টেমে এই ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের সাপোর্ট না থেকে থাকে, তো তারা একটা ইউএসবি অ্যাডাপ্টারের মাধ্যমে ব্লুটুথ কিংবা ওয়াইফাই বা ইন্টারনেট আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ সিস্টেমে এটার মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কমপ্লিট প্রসেস দেখাবো যে কোথা থেকে আপনারা এই ডিভাইসগুলোকে পেয়ে যাবেন এবং কিভাবে সঠিকভাবে ড্রাইভার্সের মাধ্যমে এটা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ সিস্টেমে আপনারা কানেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি সুমিত আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো আমার হাতে এখন যে ডিভাইসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ইউএসবি অ্যাডাপ্টার। তো এটার মাধ্যমে কিন্তু আমরা ডেস্কটপ বা ল্যাপটপ সিস্টেমে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। এটাকে ইনসার্ট করে ইউএসবি পোর্টের মধ্যে আমরা যদি ড্রাইভারকে ইনস্টল করে দিই, তাহলে কিন্তু আমরা এটার মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। তো এই ডিভাইসটার সঙ্গে কিন্তু আমরা একটা ইনস্টলেশন সিডিও পেয়ে যাচ্ছি, যেটার মধ্যে কিন্তু এটার ড্রাইভারটা দেওয়া আছে। তো এই ড্রাইভারটা আমাদের কম্পিউটার বা ল্যাপটপ সিস্টেমে ইনস্টল করতে হবে এই ডিভাইসটাকে সাপোর্ট করে ইউজ করার জন্য। তো ইউএসবি অ্যাডাপ্টারটাকে কিন্তু আমাদের কম্পিউটার বা ল্যাপটপ সিস্টেমের যে কোনো ইউএসবি পোর্টে এটাকে ইনসার্ট করে দিতে হবে। তারপর আমাদের এই যে ড্রাইভার সিডিটা আছে সেটাকে ইনসার্ট করে দিতে হবে সিডি বা ডিভিডি রাইটারের মধ্যে। তো এবার আমি আমার ড্রাইভার সিডির যে ফাইলগুলো আছে সেগুলোকে একবার খুলে দেখে নিই যে ভিতরে আমরা কী কী দেখতে পেয়ে যাচ্ছি। তো সিডিটা খোলা মাত্রই আমরা দেখছি এখানে দুটো ফোল্ডার আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মিডিয়াটেকের ড্রাইভার, একটা রিয়েলটেকের ড্রাইভার। তো এই দুটো ড্রাইভারের মধ্যে যে কোনো একটা ড্রাইভার আমাদের ইনস্টল করতে হবে। তো আমি এখানে মিডিয়াটেকের ড্রাইভারটা ইনস্টল করছি, আর এখানে উইন্ডোজ ভার্সনটা আমি সিলেক্ট করে এখানে এই সেটআপটাকে আমি রান করে দেব। তো এই সেটআপটা রান করা মাত্র একটা পপ আপ আমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেটার মধ্যে আমরা এখন বাদবাকি সেটআপটা করব। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনসটাকে আমি অ্যাকসেপ্ট করে নেক্সট করে দিচ্ছি। তো এখানে আরও একটা অপশন আমাদের দেখাবে যে আমরা শুধু ড্রাইভার ইনস্টল করতে চাই নাকি উইথ ল্যান ইউটিলিটি ড্রাইভার। তো আমরা উইথ ল্যান ইউটিলিটি ড্রাইভার এটার মধ্যে সিলেক্ট করে নেক্সট করে দেব এবং আবার নেক্সট করে এই ইনস্টলেশন প্রসেসটা কিন্তু এখন চলতে থাকবে। তো এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে আমাদের ইনস্টলেশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি ফিনিশ করে দেব। আর ড্রাইভারটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে দেখুন আমরা যে কোনো আমাদের ডিভাইস দিয়ে ওয়াইফাই রাউটার হোক বা আপনাদের মোবাইল ফোন দিয়েও কিন্তু আপনারা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। এখানে নিজে আমার সব নেটওয়ার্কস যেগুলো অ্যাভেলেবেল আছে আমার আশেপাশে সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো এখানে আমি একটা আমার মোবাইল ফোনের সাথে কানেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন আমার ডেস্কটপ কম্পিউটারটা কিন্তু আমার মোবাইল ফোনের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। তো আমি এখন একটা ওয়েবসাইট খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ইউএসবি অ্যাডাপ্টারটার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ সিস্টেম যেটার ইনবিল্ড কোনো ওয়াইফাই নেই, তো সেটার মধ্যে কিন্তু আপনারা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন খুবই সহজে। তো এই ডিভাইসটা হলো ইউএসবি ব্লুটুথ অ্যাডাপ্টার। তো এই ডিভাইসটার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ধরনের ব্লুটুথ ডিভাইসকে কানেক্ট করতে পারবেন আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ সিস্টেমের মধ্যে। তো এই ডিভাইসটার সাথেও কিন্তু আমরা একটা ড্রাইভার সিডি পেয়ে যাচ্ছি। তো এই ড্রাইভার সিডিটার মধ্যে একটা ড্রাইভার আছে যেটা আমাদেরকে ইনস্টল করতে হবে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ সিস্টেমে, তারপরেই কিন্তু আমরা এই ডিভাইসটাকে ইউজ করতে পারবো। তো সবার আগে আমাদের এই ইউএসবি ডিভাইসটাকে যে কোনো ইউএসবি পোর্টে কানেক্ট করে দিতে হবে। তো এবার আমি এই ড্রাইভার সিডিটাকে আমার ডিভিডি রাইটারের মধ্যে ইনসার্ট করে দেব এবং তারপরে এই ড্রাইভারটাকে আমি আমার কম্পিউটার সিস্টেমে ইনস্টল করে নেব। তো ব্লুটুথটা কানেক্ট করার পরেই আপনারা দেখতে পাবেন যে এখানে ব্লুটুথের একটা আইকন অ্যাপিয়ার হয়ে যাবে আপনার সিস্টেম ট্রেতে। তারপরে আমরা চলে যাব কম্পিউটারের সেটিংসে। তো সেটিংসে গিয়ে এখানে ডিভাইসেসের উপরে ক্লিক করব। তো দেখুন এখানে ব্লুটুথটা আমাদের কিন্তু এনেবল করে দিতে হবে। তো এবার আমাদের ডিভিডিটাকে ওপেন করে নিতে হবে এবং এর ভেতরে যে সেটআপটা আছে তো সেটাকে আমি এবার রান করব। তো বিভিন্ন অ্যাডাপ্টারের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আপনাদেরকে ইনস্টল করতে হতে পারে। তো এটার মধ্যে যে সফটওয়্যারটা দেওয়া আছে সেটা হলো সিএসআর হারমোনি। তো
তো এই সফটওয়্যারটা আমাদের ইনস্টল করতে হবে বা এই ড্রাইভারটা আপনাদের ইনস্টল করতে হবে এই ইউএসবি অ্যাডাপ্টারটাকে আপনাকে সাপোর্ট করে চালানোর জন্য। তারপর এখানে একটা ল্যাঙ্গুয়েজ অপশান দেখাচ্ছে, তো এখানে আমি ইংলিশ ইউএসকে সিলেক্ট করে ওকে করে দেবো। তো এখানে নেক্সট করতে হবে আপনাদেরকে। তো নেক্সট করার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনসকে অ্যাকসেপ্ট করে আবার আমি নেক্সট করে দেবো এখানে। তারপর আবার নেক্সট করলে তো এখানে আরেকটা পপ আপ আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। তো এর মধ্যে একটা ডিসকভারি মোড অপশান আছে, তো সেটাকে আমি অন করে দেব। তো নিচে আরেকটা এসসিএমএসটি অপশান আছে, তো এটাকে আপনাকে ডিসেবলই রাখতে হবে। আর নিচে আরও একটা অপশান আমরা দেখতে পাই যেখানে আমাদের দেখাচ্ছে ডেস্কটপ কিংবা ল্যাপটপে। তো আপনারা যদি ডেস্কটপ ইউজ করে থাকেন ডেস্কটপ সিলেক্ট করবেন, ল্যাপটপ ইউজ করলে ল্যাপটপ সিলেক্ট করে নেক্সট করে ওকে করে দেবেন। তো এখানে যে ইনস্টলেশন প্রসেসটা আছে সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এই ড্রাইভারটা ইনস্টল হতে কিছু সময় লাগবে, কিছু সময় পরে কিন্তু এই ড্রাইভারটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা দেখুন এখানে দেখাচ্ছে যে ইনস্টলেশন কমপ্লিট, তো এখানে আমি ফিনিশ করে দেবো। তো ড্রাইভার ইনস্টলেশন কমপ্লিট হলে আপনাদেরকে মাই কম্পিউটার খুলতে হবে। তো মাই কম্পিউটারের ভেতরে দেখুন আপনাকে এখানে ব্লুটুথের অপশানটা দেখাচ্ছে, তো এখান থেকে আপনারা ডিভাইস সিলেক্ট করে নেবেন, যে কোনো ডিভাইস আপনারা কানেক্ট করতে চান, মোবাইল ফোন কিংবা যে কোনো অডিও ডিভাইস। তো এখানে আমি একটা অডিও ডিভাইস আপনাদের সিলেক্ট করে দেখাচ্ছি। তো এটা হলো আমার নেক ব্যান্ড। তো এই নেক ব্যান্ডটা এখানে দেখুন দেখাচ্ছে এটা ডিটেক্ট হয়ে গেছে স্ক্যান হওয়ার পরে। তো এটার মধ্যে আমরা ডাবল ক্লিক করে দেবো, তো এটা কানেক্ট হয়ে যাবে। তো এখানে দেখাচ্ছে দেখুন যে ডিভাইস ইজ কানেক্টেড সাকসেসফুলি। তো আমার ডিভাইসটা কিন্তু আমার কম্পিউটারের সাথে এখন কানেক্ট হয়ে গেছে। তো যে কোনো অডিও ফাইল যদি আমি এখন আমার কম্পিউটারে অ্যাক্সেস করি তো এটা কিন্তু আমার নেক ব্যান্ডে আমি সরাসরি শুনতে পারবো এটার মাধ্যমে। তো এই ধরনের ব্লুটুথ এবং ওয়াইফাই অ্যাডাপ্টার আপনারা যদি আপনাদের ডেস্কটপ বা কম্পিউটার সিস্টেমে লাগান তাহলে যে কোনো ধরনের ব্লুটুথ ডিভাইস আপনারা ইউজ করতে পারবেন। আপনারা এটার মাধ্যমে ওয়্যারলেসলি ব্লুটুথ প্রিন্টার্সে প্রিন্ট করতে পারবেন, যে কোনো অডিও ডিভাইসের সাথে আপনারা কানেক্ট করতে পারবেন কিংবা আপনারা ফাইল ট্রান্সফার করতে পারবেন এবং ওয়াইফাই ডিভাইসের মাধ্যমে আপনারা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। এই দুটো প্রোডাক্টের যদি প্রাইসিংয়ের কথা বলি তাহলে 200 থেকে 250 টাকায় কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশানে কিন্তু পারচেস লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেখানে চেক আউট করতে পারেন। তো ভিউয়ার্স, আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না। আর যদি আমার এই ভিডিওসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের জন্য ভিডিওতে আমি এতটাই রাখছি, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ফ্রেন্ডস, গুড বাই।